রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করছেন, হে আমার উম্মতেরা, এই লাইলাতুর রজনীতে যে ব্যক্তি 14 তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ তাআলা বনু কলবের গোত্রের যতগুলা ছাগল আছে, এই ছাগলের যতগুলা পশম আছে ওই পশমের চাইতে আরো বেশি অপরাধীকে এই 14 তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ ক্ষমা করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই মানুষ কোন দিকে তাকায় আছে? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বললে কে খুশি হয়? আমি যে বলতেছি আসলে খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? খারাপ তখনই লাগবে যখন গুনার পাল্লাটা একটু ভারী হয়ে যায়, আর ভালো তখনই লাগবে যখন আমলের দরজা একটু ভারী হয়ে যায়, মজা লেগে যায়, মজা। আল্লাহু আকবার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা সালাসাতা আইয়ামিন মিন শাবান বাআসাল্লাহু ইয়াওমাল কিয়ামাতি আলা নূকাতিন মিন নূকিল জান্নাহ। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, এই 14 তারিখ দিবাগত রাত্রিতে, মানে 13, 14, 15, বলে না 13, 14, 15, সবাই কয় না কত? 13, 14, 15। এই 3টা রোজা আমার যে উম্মত রাখবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বেহেশতি থেকে উট দিয়ে আমার ওই বান্দাকে কবর থেকে উঠাইবে। আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলে নিয়ামত বৃদ্ধি করে দিবেন কে? আল্লাহ। বিশ্বাস আসেনি? এজন্য কবি বলেন, শুকরে নিয়ামত নিয়ামতে আজদারে তো, বলেন না, শুকরে নিয়ামত নিয়ামতে আজদারে তো, শুকরে নিয়ামত নিয়ামতে দিদারে তো। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নিয়ামত আল্লাহ দিচ্ছেন। এ চোখ দিছে কে? আল্লাহ। না আমি বানাইছি? ডাক্তার বানাইছে? হাত বানাইছে কে? আল্লাহ। মুখ দিছে কে? আল্লাহ। পা দিছে কে? আল্লাহ। চলতেছি কোথায়? জমিন কার? আল্লাহ তাআলার জমিন। সব কিছু বানাইছে কে? আল্লাহ। এ দুনিয়ার মানুষ কোথায় আছে তুমি বোঝো না কেন? এজন্য কবি বলেন, শুকরে নিয়ামত নিয়ামতে আজদারে তু, শুকরে নিয়ামত নিয়ামতে দিদারে তো। আল্লাহু আকবার। যে ব্যক্তি আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আর আল্লাহ তাআলা বলতেছেন আমি তার সাথে দিদার লাভ করব। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিতে কষ্ট হয়? কষ্ট হয়? কষ্ট হয়। কি জন্য কষ্ট হয়? ওই যে পাপ করতে করতে অন্তর শক্ত হয়ে গেছে। পাপ করতে করতে কি হয়ে গেছে? নরম করতে হবে। কি করতে হবে? নরম করতে হবে। চক্ষু কার? আমি বানাইছি? আল্লাহ বানাইছে। কে বানাইছে? হাঁটতেছি কোথায়? আল্লাহর জমিনে। হাঁটতেছি কোথায়? আল্লাহ তাআলার জমিনে হাঁটছে। আল্লাহু আকবার। এজন্য কবি বলেন, শুকরে নিয়ামত নিয়ামতে আজদারে তু, শুকরে নিয়ামত নিয়ামতে দিদারে তু। তুমি যদি আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করো, আল্লাহ তোমার সঙ্গী হয়ে যাইবে। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। জবান দিয়ে জিকির করতে খারাপ লাগে? খারাপ লাগে? আল্লাহ 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 আল্লাহ। জোরে আল্লাহ 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 মাশাআল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বৃদ্ধি করে দেয়। আল্লাহু আকবার। তো আমরা জুমার দিন এই জুমার নামাজ আদায় করার জন্য আসছি আল্লাহ তাআলার পায়ের মধ্যে সিজদা করার জন্য, নাকি না দুনিয়াকে আরো দেখানোর জন্য আসছেন? আমরা কি এই মুফতি ইমাম সাহেবের খুশি করার জন্য আসছেন? কমিটির খুশি করার জন্য আসছেন? মসজিদের মধ্যে টাইলস থাকুক না থাকুক আমি তো সিজদা করতেছি আল্লাহকে। আল্লাহু আকবার। জমিন কার? জমিন কার? আসমান কার? নবী কার? ওলি কার? আমি কে? আমি আল্লাহ, আমি কারো নয়। শুক্রে নিয়ামত নিয়ামতে আজদারে তু, শুক্রে নিয়ামত নিয়ামতে দিদারে তু। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা আমি যে তোমাকে নিয়ামত দিলাম, নিয়ামতের পেয়ে যদি নিয়ামতের শুকর আদায় করো আমি আল্লাহ তোমার নিয়ামত আরো বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ মুখ দিয়ে বাইর হয় না? সুবহানাল্লাহ বের হয় না? এই জন্য ওই অন্তর গুনাহ দ্বারা ভরপুর হয়ে গেছে, ভরপুর। মানে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে যে ব্যক্তি খালেস নিয়তে অন্তর পরিশুদ্ধ করে একবার ডাক দিবে আল্লাহ, সবাই বলেন আল্লাহ। যে ব্যক্তি একবার আল্লাহ তাআলাকে ডাক দিয়েছে আল্লাহ তাআলার আরশে আযীম কেঁপে গিয়েছে। আল্লাহ তাআলা বলেন ও আমার ফেরেশতারা, এই যে বান্দারা মসজিদের মধ্যে বসে বসে আমি আল্লাহ নামের জিকির করতেছি, ফেরেশতারা কি আমাকে তারা কি আমাকে দেখছে? আমরা আল্লাহকে দেখছি? আমরা আল্লাহ তাআলাকে দেখি নাই। দুনিয়ার কোনো মানুষ আল্লাহকে দেখে নাই, না দেখছি? জান্নাত দেখছি, জাহান্নাম দেখছি, কোনো কিছু দেখি নাই। এই দুইজন ফেরেশতা আছে দুই কাঁধের মধ্যে, আছে কিনা? এই দুইজন ফেরেশতা দুই কাঁধের মধ্যে আছে। আমি দেখি না, আপনি দেখেন না, দুনিয়ার পশু পাখি কেউ দেখে না, একমাত্র আমার পান্নেওয়ালা দেখে। তিনি কে? আরো জোর বলতে হবে, তিনি কে? শুক্রে নিয়ামত নিয়ামতে আজদারে তো, শুক্রে নিয়ামত নিয়ামতে দিদারে তো। আল্লাহ আল্লাহ আল্লাহ। কয়না 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 মুখ শক্ত হয়ে গেছে। আল্লাহ 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 আল্লাহ। খারাপ লাগে? খারাপ লাগে? খারাপ লাগে? আওয়াজ না কেন? আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। খুশি হয়েছে? খুশি হয়েছে? খুশি হয়েছে? আল্লাহ আল্লাহ। আর একসাথে আল্লাহ 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 মাশাআল্লাহ। আল্লাহ 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 ডানেতে আল্লাহ বামেতে আল্লাহ 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 মাশাআল্লাহ। ডাইনেতে আল্লাহ বামেতে আল্লাহ পিছনে আল্লাহ সামনেতে আল্লাহ আল্লাহ আল্লাহ। পড়ে না পড়ে না পড়ে না সবাই আল্লাহ নাম দেয় না? আল্লাহ 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 আল্লাহ। মনটা নরম করে দিয়ে আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। হুশ বান্দা, হুশে আল্লাহকে ডাকো। এত পাগল পারা হলে তো আল্লাহ দেওয়ানো হয়ে যাবে, আল্লাহ দেওয়ানো হয়ে যাবে। খারাপ লাগতেছে মুরব্বী? আল্লাহকে ডাক দিলে কি খারাপ লাগে? খারাপ লাগে? খারাপ লাগবে তখনই যখন আমার মনের মধ্যে গুনাহ জর্জরিত হয়ে যায়, গুনাহ ভর্তি হয়ে যায়। আল্লাহকে ডাকতে আমার কষ্ট লাগে, কেননা গুনাহ জর্জরিত হওয়ার কারণে মুখ বন্ধ হয়ে যায়। আর যখন জবানে আল্লাহকে ডাক দিবেন, আল্লাহ বলে ডাক দিলে তখন বুঝবেন আমার গুনাহ কম আছে, আল্লাহ আমার সন্তুষ্ট হচ্ছে, আল্লাহ আমার দিদার আছে, আল্লাহ আমার সাথে আছে। আমরা চাই না আল্লাহ আমার সাথে হোক? আল্লাহ চায়, আমরা চাই
আল্লাহ আমার সাথী হোক। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর খালেস বান্দা হিসেবে কবুল করুক, বলেন আমিন। আজকে জুমার দিনে গুরুত্বপূর্ণ কথা না বললে একদম নাই হয়। যেমন আমাদের সামনে আসতেছে লাইলাতুল বরাত। কি আসতেছে? লাইলাতুল বরাত। মানে এই লাইলাতুল বরাতটা এরকম একটি রাত্র যে রাত্রে জাগ্রত থেকে আল্লাহর ইবাদত করলে আমার আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ বলতেন না? কে খুশি হয়? আল্লাহ তাআলা বলেন, আমি এই লাইলাতুল রাত্রিতে 14 তারিখ দিবাগত রাত্রিতে আমি দুনিয়ার প্রথম আসমানের মধ্যে আসি। আল্লাহু আকবার। কোথায় আসি? কোথায় আসি? প্রথম আসমান। আসমান কয়টা? 7টা। কয়টা? জমিন কয়টা? 7। 7 আসমান 7 জমিন। আমি সেইগুলি ছেড়ে দিয়ে প্রথম আসমানের মধ্যে চলে আসি। আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার মনে হতে পারে না? ভালো না। এই জন্য মুখ তো শক্ত হয়ে গেছে, অন্তর কলম নরম করতে হবে। আল্লাহু আকবার। আর জোরে বলো আল্লাহু আকবার। মন নরম করতে হবে। প্রথম আসমানের মধ্যে আল্লাহ চলে আসছে। আল্লাহ তাআলা চলে আসার পরে দিয়ে আল্লাহ তাআলা বলেন যে এই 14 তারিখ দিবাগত রাত্রিতে যখন মাগরিবের সময় হয়ে গেল, কি হয়ে গেল? মাগরিবের যখন সময় হয়ে গেল, মসজিদের মধ্যে এসে আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে এসে মসজিদের মধ্যে উল্লেখ করছেন, আলামান মুস্তাগফিরুন, কোন ব্যক্তি আছো তোমরা গুনাহ করেছো? আমরা সবাই গুনাহগার। আল্লাহু আকবার। আমরা গুনাহগার না? জি। আমার চাইতে গুনাহগার কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমার গুনাহগুলি সমাজের মধ্যে যদি প্রকাশ করে দিত আল্লাহ তাআলা, আমার তো ইমামতিতে দূরের কথা, সমাজের মানুষ আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত। বের করে দিত নি? আপনারা কি আমার ইমান রাখতেন? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হে বান্দা, চোখেতে পানি আসে না? পানি আসেনি? পানি আসেনি। কাঁদতে হবে, এই চোখকে পানি বের করতে হবে। মনটা যখন নরম হয়ে যাইবে, চোখ দিয়ে অটোমেটিক পানি বের হয়ে যাইবে। আমাকে চোখ দিয়ে পানি বের করার মালিক কে? আল্লাহু আকবার। শুকরে নিয়ামত, নিয়ামতে আজদারে তো, শুকরে নিয়ামত, নিয়ামতে দিদারে তো। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার দ্বারা যাতে শরীয়তের একটা বিধান যাতে লঙ্ঘন না হয়, এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার পরে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। মনটাকে একটু নরম করতে হবে। মনটা যখন আপনি নরম হয়ে যাবে, এই চোখ দিয়ে অটোমেটিক এই জমিনের মধ্যে পানি বের হয়ে যাবে, আপনি টেরও পাইবেন না। মনে করবেন আপনি আল্লাহওয়ালা হয়ে গেছেন। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার তো এই জন্য বের হয় না, আমার অন্তত ওই গুনাহ দ্বারা জর্জরিত হয়ে গেছে। বলতেছিলাম আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে এসে বলে, আলামান মুস্তাগফির, কোন ব্যক্তি আছো যে তোমরা গুনাহ করেছো? আমরা সবাই গুনাহগার না? আমরা গুনাহগার। প্রথম আসমানের মধ্যে এসে বলতেছে, হে আমার বান্দারা, কে গুনাহ করেছো? আমরা বলি আল্লাহ, আমরা সবাই গুনাহগার। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই গুনাহগার। তুমি গুনাহ মোচনকারী। গুনাহ মোচন করবো কে? আল্লাহ। শেখ হাসিনা, খালেদা জিয়া, পীর সাহেব, কেউ গুনাহ মাফ করবে? মাফ করবে কে? জোরে বলেন না কে? আল্লাহ। আল্লাহর নামটা নিতে কি কষ্ট হয়? আল্লাহর নাম নিতে কষ্ট হয় না। এই আমাকে একজন পালে, আমরা যেহেতু হুন্ডা চালাই, হুন্ডাকে নিজে নিজে চলে? কথা বলেন, নিজে নিজে চলে? হুন্ডার একজন ড্রাইভার আসেনি? কথা বলেন, হুন্ডার একজন ড্রাইভার আসেনি? এই যে অটো রিক্সা চালায়, একজন ড্রাইভার আসেনি? অটো রিক্সাটা বন্ধ রাখছেন, চলে? চলে না। এই চালানোর জন্য একজন ড্রাইভার আছে, আসেনি? আছে।
পিকআপ চালানোওয়ালা একজন ড্রাইভার আছে, এই পৃথিবী নিয়ন করার জন্য একজন ড্রাইভার আছে। আল্লাহ 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 জয় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই প্রথম আসমানের মধ্যে আল্লাহ এসে যখন বললো আলামে মুস্তাগফির, কোন ব্যক্তি আছো গুনাহ করেছ, এই লাইলাতুর রজনীতে 14 তারিখ দিবাগত রজনীতে আমরা যখন আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে যখন মাপ চাইব, আল্লাহ আর গুনাহ করব না, প্রতিজ্ঞা করেন আর গুনাহ করবে না। তোমার কুদরতি পায়ে সিজদা করে মাপ চাই, আল্লাহ না জেনে গুনাহ করেছি, অপরাধ করেছি, আর গুনাহ করব না, আর গুনাহ করবে না। এই প্রতিজ্ঞা করে যখন তুমি আল্লাহর কাছে মাপ চাইবা, আল্লাহ তাআলা বলেন ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমার বান্দা সকল গুনাহ আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, আর বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। গুনাহ মোচনকারী একজন আসেনি বুঝে আসেনি, এ বাবা বুঝে আসেনি। আল্লাহু আকবার। শুধু বলছে এই গুনাহ করছো, আমি আল্লাহর কাছে মাফ চাইছি, গুনাহ মাফ করে দিলাম। কোন ব্যক্তি আছো যে তুমি অসুস্থ? কোন ব্যক্তি আছো তুমি অসুস্থ? আমরা সবাই অসুস্থ, আমার মধ্যে অসুখের কোনো অভাব নাই। এমন অসুস্থ ডাক্তার পর্যন্ত ধরতে পারে না, ঠিক না? বলে দেয় যে আমরা ঢাকাতে একটা হাসপাতালের মধ্যে গেলাম, বলছে আপনি তো কোনো রোগ পাই না, সিটি স্ক্যান কইরা চালায়া এভাবে সেভাবে কোনো রোগ ধরতে পারে না। কোনো রোগ ধরতে পারছি? কোনো রোগ ধরতে পারে না, মেশিনও কাজ করে না। তাহলে ওই রোগটা কে বানাইছে? আল্লাহু আকবার। আসলে একজন আসেনি, বুঝে আসেনি। হ্যাঁ, দুনিয়ার পাগল না, দুনিয়ার পাগল হলে হবে না। কার পাগল হতে হবে? জোরে বলতে হবে, কার পাগল হতে হবে? আল্লাহর পাগল হতে হবে। কার? আল্লাহ। আসেনি কথা বলে আসেনি। কি মুখ কি শক্ত হয়ে গেছে? মুখটা নরম করতে হবে। নরম করার মালিক ও একজন আল্লাহ। আল্লাহ 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমাদের চালনেওয়ালা একজন মানুষ কি আসেনি? তার নামটা একটু সুন্দর করে সবাই বলেন যে তিনি কে? আল্লাহ বললে আল্লাহ খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে বলল কোন ব্যক্তি অসুস্থ? আমরা সবাই বললাম রব্বে কারীম, দুনিয়ার সমস্ত মানুষ আমরা অসুস্থ। তুমি বড় ডাক্তার, তুমি বড় হাকিম, তোমার চাইতে বড় ডাক্তার পৃথিবীর জমিনে আর নাই। সিটি স্ক্যান দিয়ে দেখছি, পরীক্ষা নিরীক্ষা করে দেখছি, সব কিছু আমি দেখছি, কেউ আমার রোগ ধরতে পারে না এবং ভালো করতে পারে না। মালিক কি রোগ দিয়েছ তুমি জানো। আল্লাহু আকবার। কি রোগ দিয়েছে কে জানে? আল্লাহ জানে, কেউ জানে না, কেউ দেখে না। সেটা দেখে কি? হে আল্লাহ, আজকে 14 তারিখ দিবে গত রাত্রিতে তুমি আমাদের সকল রোগ ভালো করে দাও। বলেন আমিন। জোরে বলা যাবে না আমিন? আমিনত কি জানেন? আমিনত এই যে আমরা দোয়া করলাম, আল্লাহ তুমি কবুল করো। বলেন আমিন। প্রথম নাম্বার বলছে কোন ব্যক্তি আছো গুনাহগার, আমার কাছে মারছো, গুনাহ ক্ষমা করে দিলাম। কোন ব্যক্তি আছো রোগগ্রস্ত, আমি আল্লাহর কাছে যাও, রোগ মুক্ত করে দিলাম। কোন ব্যক্তি আছো রিজিকের অভাবী, আমরা সবাই রিজিকের সন্তান। আমি ইমামতি করি পেটের জন্য, নাকি? আপনি চাকরি করেন কিসের জন্য? পেটের জন্য। পেটের জন্য না? পেটটা যদি না হতো আমার কিছুই লাগতো না, নাকি? আমি রিক্সা চালাই কিসের জন্য? পেটের জন্য। আল্লাহ এর তো বুঝে আসতেছি। আল্লাহ এক আস্তে আস্তে শোয়া হুশ আস্তে বুঝবে। একটু নরম হ, একটু নরম হ, আস্তেই বুঝবি।
একটু নরম হয়ে যাও, তারা আসতে বুঝবি। এখনো বুঝে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দিনের দাওয়াত দিচ্ছেন, কাফেররা মারছে, তখন বলতেছে, রাসূল বলছে, আল্লাহ তারা বুঝে না, তারা বুঝে না। আসলে আমরা বুঝি, বুঝাও অবুঝ, বুঝাও কি অবুঝ, বুঝে না। তখন বলছে, আল্লাহ তাআলা বলেন, কোন ব্যক্তি আছে যে তুমি অভাবী? আমরা সবাই অভাবী, আমরা এই রিজিকের পিছনে দৌড়াচ্ছি, আমরা এই মারামারি করছি, কিসের জন্য? এই পেটের জন্য, নাকি? এই পেটটা যদি না হতো আমি মারামারি করতাম, কেন খাইলাম না, মারামারিও আসলে বুঝা যান, কিছু বুঝেননি। আচ্ছা, আমাদের এই যে বাতাপুকুরে গতকালকে আমরা শুনছি একটা লোক ডাকাতি করছে, শুনছেন নি? আপনারা শুনছেন নি? শুনছেন। তো ওই লোকটা যে ডাকাতি করলো কিসের জন্য? পেটের জন্য। হ্যাঁ, এই টাকা ওই লোকটারে সে ডাকাতি করে এই টাকাটা দিয়ে সে নিজে খাইল, অথবা তার ছেলে মেয়েরে খাওয়াইলন, ঠিক না? অথবা আত্মীয় স্বজনকে খাওয়াইলন, অথবা সেইটা দিয়ে একটা ব্যবসা করলেন। এই ব্যবসা থেকে যা লাভ আসে তার পেটের মধ্যে ঢুকতো। তাহলে মূল কারণটা কি? পেট। মূল কারণটা কি? এই পেটের জন্য সে হত্যা করলেন নি। এই যে চুরিটা করতেছে কিসের জন্য? পেটের জন্য, তাই না? তো সে পেটের জন্য না করে সে যদি আল্লাহকে ডাকতো, তাহলে রিজিক দিত কে? আসলে দিত নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, আল্লাহ তাআলা নিজে উল্লেখ করছেন, লাইলাতুর রজনীতে শাবান মাসের 14 তারিখ দিবাগত যে ব্যক্তি এই মসজিদের মধ্যে বসে আল্লাহর কাছে চাইবে, কার কাছে? আল্লাহর কাছে। মনোযোগ আসেনি সবার? আসলে মনোযোগ আসেনি না? দুনিয়ার ওই যে ছেলে সন্তানের দিকে মনোযোগ আছে, বয়ানের প্রতি মনোযোগ আসেনি? কথা কয় না, আসেনি? 14 তারিখ দিবাগত রাত্রিতে যখন মহান রব্বুল আলামিনের কাছে মাপ চাইতে, আল্লাহ তুমি ছাড়া আমার রিজিকের ব্যবস্থা কেউ করতে পারবে না, কেউ করতে পারবে না। আমি যতই রিক্সা চালাই, আমি যত গাড়ি চালাই, কেউ আমার রিজিকের ব্যবস্থা করে দিতে পারবে না। তাহলে রিজিকের ব্যবস্থা করার মালিক একজন, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ 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 জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে আমাদেরকে পালনেওয়ালা একজন আসেনি? আমি যে কথা বলতেছি, বগর বগর করতেছি, আমি নিজে করতেছি, আমাকে করানেওয়ালায় করাইতেছে। আল্লাহু আকবার। আমাকে করানেওয়ালায় করাইতেছে। আল্লাহু আকবার। আমাকে কে করতেছে? কে করতেছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে করতেছে? আপনি মনে করেন আমি নিজে নিজে কথা বলতেছি? না, আমাকে যে চালাইতেছে, যে কথা বলে ওয়ালা, তিনি আমার মুখ দিয়ে এই কথাটি বলাইতেছে, কিন্তু কথাটি বলতেছে কি? কথাটি বলাইতেছে কি? আমি তো গুনাহ করছি, এই জবানটা এটা আল্লাহর মুখ। কার মুখ? আমার মুখটা, কিন্তু কথাটা বলাইতেছে আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করছেন, হে আমার উম্মতেরা, এই লাইলাতুর রজনীতে যে ব্যক্তি 14 তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ তাআলা বনু কলবের গোত্রের যতগুলা ছাগল আছে, এই ছাগলের যতগুলা পশম আছে, ওই পশমের চাইতে আরো বেশি অপরাধীকে এই 14 তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই মানুষ কোন দিকে তাকায় আছে? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বললে কে খুশি হয়? আমি যে বলতেছি আসলে খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? খারাপ তখনই লাগবে যখন গুনার পাল্লাটা একটু ভারী হয়ে যায়, আর ভালো তখনই লাগবে যখন আমলের দরজা একটু ভারী হয়ে যায়, মজা লেগে যায়, মজা। আল্লাহু আকবার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা
সালাসাতা আইয়ামিন মিন শাবান বাআসাল্লাহু ইয়াওমাল কিয়ামাতি আলা নূকাতিন মিন নূকিল জান্নাহ। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন এই 14 তারিখ দিবাগত রাত্রিতে, মানে 13, 14, 15, বলে না 13, 14, 15, সবাই কয় না কত? 13, 14, 15। এই 3টা রোজা আমার যে উম্মত রাখবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা বেহেশতি থেকে উট দিয়ে আমার ওই বান্দাকে কবর থেকে উঠাইবে। আল্লাহু আকবার। উঠাইবে কে? আল্লাহ। তাহলে 3টা রোজা, মাত্র কয়টা রোজা? 3টা। আমার পর্দার মা বোনেরা, আমি তোমাদেরকে যে কথাটা বলতেছি, আমার এই মাইকের আওয়াজ যতটুকু যায়, এই মসজিদের মধ্যে যতগুলো মানুষ আছে, এই সংবাদরা আমি তোমাদেরকে দিয়ে দিলাম। পর্দার মা বোনেরা, এই সংবাদরাও আমি তোমাদেরকে দিয়ে দিলাম। যদি তোমাদের যদি সম্ভব হয়, রাসূলের প্রতি যদি একটু আনুগত্য যদি হয়, আল্লাহর প্রতি যদি একটু মহব্বত হয়, কেননা আমাকে পালনেওয়ালা একজন আছে, রিজিক দেওয়ার মালিক একজন আছে, ওই শুকরিয়াতান 3টা রোজা আমি পালন করব। পালন করতে পারবেন? বলে না ইনশাআল্লাহ। আর জোর বলে না ইনশাআল্লাহ। আপনি যখন যে মাওলা আমাকে বানাইছে, এই মাওলা যদি 3টা যদি আমি রোজা রাখি, আমার কি লস হবে? আমার লস হবে? আমার তো লস হবে না, বরঞ্চ আমি কবরের মধ্যে গেলে এই 3টা রোজাই আমার সাথে যাবে। সুবহানাল্লাহ। নাকি জি। আমার ছেলে যাইব, জি না। মেয়ে যাইবে, জি না। আত্মীয় স্বজন যাইবে, কেউ যাবে? কেউ যাবে? জি না। ওই যে 3টা আপনি রোজা রাখছেন, এই 3টা রোজাই আমার কাফনের সাথে যাইবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমরা যারা আছি তারা ঈমানদার। তারা কি? ইমানদার। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, তোমাদেরকে যাতে তোমাদের সন্তান সন্ততি, তোমাদের যত কিছু আছে, তাদের থেকে যাতে আল্লাহর থেকে যাতে তোমাদেরকে গাফেল না করে। আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, অনেক মানুষ আছে বলে আমার সন্তানে আমাকে বাঁচায় রাখবে। প্রশ্ন, সত্য না মিথ্যা? বুঝছেন কথাটা? আমার সন্তান আমার বাঁচায় রাখবে, কথাটা সত্য না মিথ্যা? মিথ্যা। কথা মিথ্যা না? আমার সন্তানকে আমার বাঁচায় রাখতে পারবে? আচ্ছা, আমি যদি বলি যে হ্যাঁ আমার সন্তান বাঁচায় রাখতে পারবে, আমি যদি মারা যাই, আমার রুটা আমার সন্তান দিতে পারবে? কত দিতে পারবে? এই সন্তানকে রুটা দেওয়ার মালিক কে? আমি যে মারা গিয়েছি, আমাকে এই রুটা দেওয়ার মতন একজন লোক আসেনি? এই আসেনি? আসেনি? তিনি কে? জোরে বলতে হবে, তিনি কে? তিনি কে? তিনি কে? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তিনি কে? একজন ড্রাইভার কি আছে, তিনি আমার আল্লাহ। শুক্রে নিয়ামত, নিয়ামতে আজদারে তো, শুক্রে নিয়ামত, নিয়ামতে দিদারে তো। আল্লাহ 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 আল্লাহ। জোরে বলতে হবে, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ তাআলা বলেন, তোমার সন্তান সন্ততি কেউই যাতে তোমাকে আল্লাহর থেকে গাফেল না করে। আর তুমি যদি সন্তানের লোভে পরে যদি গাফেল হয়ে যাও, মালের সম্পদের মধ্যে পরে যদি তুমি গাফেল হয়ে যাও, দুনিয়ার অট্টালিকার পিছনে পরে যদি তুমি গাফেল হয়ে যাও, দুনিয়ার লোভ লালসার মধ্যে যদি পরে যদি তুমি গাফেল হয়ে যাও, আল্লাহ তাআলা বলতেছেন
ومن يفعل ذلك فأولئك هم الخاسرون যে ব্যক্তি সন্তান সন্ততির লোভে পড়ে, অর্থ সম্পদের লোভে পড়ে, যে ব্যক্তি এই লোভের মধ্যে পড়লো সে প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। নাউজুবিল্লাহ বলে। আমাদের সন্তানের লোভে যদি আমি পড়ি, সন্তানের লোভে যদি আমি পড়ি, টাকার লোভে যদি আমি পড়ি, আল্লাহ তাআলা বলেন তুমি ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে গেলা। আল্লাহ তাআলা বলেন وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب الله أكبر আল্লাহ তাআলা বলেন وأنفقوا مما رزقناكم আমি আল্লাহ। কে বলে? আল্লাহ বলতেছেন আমি আল্লাহ। কে বলতেছেন? আল্লাহ। আল্লাহ বলতেছেন, আমার মুখটা দিয়ে জবান দিয়ে আল্লাহ তাআলা বলাইতেছেন। আল্লাহ বলেন ওয়ানফিকু আমি তোমরা খরচ করো মিম্মা রাযাকনাকুম আমি তোমাকে যে উত্তম রিজিক দান করেছি। আল্লাহু আকবার। আল্লাহ আমাকে রিজিক দিছে না? রিজিক দিছেনি? আমাকে রিজিক দিছে। যে আল্লাহ তোমাকে রিজিক দিয়েছে, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত মৃত্যুর পূর্বে, মরার পূর্বে তুমি এই উত্তম রিজিকটা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। আল্লাহু আকবার। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? মন আসেনি এদিকে নাকি ওই মাঝে কাছে বাজার আছে? মন কি এখানে আসেনি? মন কি এখানে আসেনি? এখানে আসেনি না মাঝে কাছে বাজার না ক্ষেতের মধ্যে জমিনের মধ্যে? কোথায় আসেনি মন? কোথায়? এখানে। মন কোথায়? এখানে আমার আল্লাহ আছে। কে আছে? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জোরে বলতে হবে। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت বান্দা আমি তোমাকে যে রিজিক দিলাম এই রিজিক থেকে, উত্তম রিজিক থেকে তুমি আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত মৃত্যুর মরে যাওয়ার আগে না পরে? আগে। মৃত্যু আগে না পরে? আগে। আগে না পরে? আগে। জোরে বলতে হবে আগে না পরে? আগে। কথা কয় আগে না পরে? আগে। আমি মারা গেলে এই দানটাকে আমি দান করতে পারবো? দান করতে পারবো? আমার এই হাতটা কোথায় থাকবে? কাফনের কাফনে। কোথায় থাকবে? বুঝে আসেনি? কথা কয় না বুঝে আসেনি? আল্লাহু আকবার। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমাকে বানানোওয়ালা একজন আসেনি? কথা কয় না আসেনি? তিনি কে? আল্লাহ নাম রাইতে শরম লাগে? কষ্ট হয়? কষ্ট হয়? কষ্ট হয়? তাহলে কে? তিনি কে? আল্লাহু আকবার। হুশ একটু নরম হ। হুশ একটু নরম হয়ে যা। মানুষ তো বুঝে না, বুঝবি একটু নরম হয়ে যা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যদি তোমরা আল্লাহ রাস্তায় যখন তুমি ব্যয় করবা, আল্লাহ তাআলা বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত মৃত্যুর পূর্বে তুমি আল্লাহ রাস্তায় তুমি ব্যয় করে যাও। ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন তাহলে তুমি সত্যবাদী হয়ে গেলা। ওয়া আকুম মিনাস সালিহিন এবং সৎ লোকদের অন্তর্ভুক্ত তুমি হয়ে গেলা। আল্লাহু আকবার। ঠিক না কথা? আল্লাহ তাআলা বলেন যে তুমি যদি খরচ করো তাহলে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। আর মৃত্যুর পরে দান করার কোনো সুযোগ তোমার নাই। তুমি যদি দান যদি না করো, এই দুনিয়া থাকতে তুমি যদি দান যদি না করো, তাহলে মরার পরে এই কাফনের সাথে তোমার কিছুই যাইবে না। কিছু যাইবে? আল্লাহ তাআলা বলেন ফাআসসাদদাকু আকুম মিনাস সালিহিন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা তুমি যদি মৃত্যুর পরে যদি বলো রব্বে কারীম আমাকে দুনিয়ার
মধ্যে তুমি আরেকবার পাঠাও, আল্লাহ পাঠাইবো নি? জি না। আল্লাহ আর পাঠাইবে না। যে আর যদি তুমি যদি আমাদেরকে দুনিয়ার মধ্যে আরেকবার পাঠাও, ওলাই আখিরাল্লাহু নাফসান ইদা জা আজালুহা, একটা নির্দিষ্ট একটা সময় দিয়েছে, ঠিক না? জি। একটা নির্দিষ্ট সময় দেওয়ার পরে তখন এই দুনিয়া থেকে আমাকে কবরের মধ্যে যাইতে হবে, আসলে যাইতে হবে নি? যাইতে হবে। তো ওই কবরে যাওয়ার পূর্বে আমি আল্লাহর নেক আমল করে যেতে হবে, ঠিক আছে নি? বলেন আমিন। আমিন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন।